প্রসাব করার সময় যে ভুলগুলো কখনোই করবেন না, যদি করেন তাহলে দুনিয়া এবং আখিরাত উভয়ের জন্যই আপনাকে ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে। দুনিয়ারও অকল্যাণ হবে এবং পরকালের জন্য আপনাকে আল্লাহ পাক অকল্যাণের মধ্যে রেখে দিবেন, জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন, কবরের মধ্যেও আপনার আযাব হবে। এজন্য পেশাব করার সময় বা প্রস্রাব করার সময় আপনি সতর্ক থাকবেন এই বিষয়গুলো মেনে নেওয়ার জন্য। 1 নম্বরে, আপনি কখনো কোনো গর্তে প্রসাব করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে গর্তের মধ্যে বিভিন্ন জিনেরা বসবাস করে, বিভিন্ন দুষ্টু জিন বা ভালো জিন, এই সমস্ত জিনগুলো সেখানে থাকে, তারা বসবাস করে। কিন্তু যদি তাদের অজ্ঞাতসারে তাদের শরীরের উপরে এই নাপাকি তোমার পেশাবটা পড়ে যায়, যদি সে ভালো জিন হয় তাহলে তোমাকে ক্ষমা করে দিবে, তাহলে তোমাকে কিছু বলবে না। কিন্তু সে যদি হয় দুষ্টু জিন, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনদের মধ্যেও ভালো মন্দ আছে। মানুষের মধ্যে ভালো মানুষ আছে যারা মানুষকে ক্ষমা করে দেয়, আবার কিছু মানুষ আছে সামান্য ভুলের জন্য মানুষের উপর অ্যাকশন নেয়, তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। জিনদের মধ্যে ঠিক অনুরূপ। আপনি জানেন না, আপনি না জেনেই তো প্রসাব করেছেন, কিন্তু এও আপনার ক্ষমা করবে না। সে আপনাকে এমনভাবে জ্বালাতন করবে, আপনার উপর আসর করবে, আপনার পরিবারের উপর আসর করবে, বিভিন্নভাবে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে আপনাকে ধীরে ধীরে শেষ করে দিবে। এজন্য আল্লাহ রাসূল বলতেন যে গর্তে তোমরা কখনোই প্রসাব করবে না, একটু সেফে ঝোর ঝাপে, মানে মানুষের আড়ালে তোমরা প্রসাব করার চেষ্টা করবে। 2 নম্বরে, আপনি কখনো দাঁড়িয়ে প্রসাব করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যেই দাঁড়িয়ে প্রসাব করার কথা বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, তিনি বলছেন আল্লাহ রাসূল আমাকে বললেন, ওমর, হে ওমর, এদিকে আসো, লা তাবুল কাইম, তুমি কখনো দাঁড়িয়ে প্রসাব করবে না। দাঁড়িয়ে প্রসাব করলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে এর অপকারিতার কথা। বিজ্ঞান বলছে, বর্তমান গবেষক বলছে, যদি কোনো মানুষ দাঁড়িয়ে প্রসাব করে তার যে ক্ষতিটা হবে এটা অকল্পনীয় ক্ষতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিজ্ঞানরা প্রতিগুলোই এখন গবেষণা করছে, প্রায় হাদিসগুলো গবেষণা করে দেখছে যেটাতে আল্লাহ রাসূল করতে বলেছেন এর মধ্যে কল্যাণ আছে, যেটা নিষেধ করেছেন এর মধ্যে অকল্যাণ রয়েছে। দাঁড়িয়ে যদি আপনি প্রসাব করেন, আপনার শরীর নোংরা হওয়াটাই স্বাভাবিক, আপনার শরীরে নাপাকি লেগে যাবে। আর নাপাকি যদি আপনার শরীরে লাগে তাহলে তো আপনি বুঝছেন নাপাক হয়ে যাচ্ছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, বিভিন্ন আপনি তাসবিহ তাহলিল বিভিন্ন ইবাদত বন্দেগী করতেছেন নাপাকি অবস্থায়। আল্লাহ না করুক যদি এই নাপাকি অবস্থায় আপনার মউত আপনার হয়ে যায়, মালাকুল মউত আজরাইল আপনার নিকটবর্তী হয়ে যায়, নাপাকি অবস্থায় আপনার মৃত্যুটা হয়ে যাবে। আর ওই সময় আপনার ঈমানের সাথে মৃত্যু বরণ করা বড় কঠিন, কষ্টকর হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূলের প্রতিটা হাদিস সর্বসময় মেনে নেওয়ার চেষ্টা আপনি করবেন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেশাব থেকে সবসময় তুমি পবিত্রতা থাকার চেষ্টা করবা। এ মুসলমান, আমরা অনেক মানুষ আছি এরকম, পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার কোনো তোয়াক্কা তো করে না, অনেক মানুষ পানি পর্যন্ত ব্যবহার করে না। মুসলমান, এই কাজগুলো যদি কোনো মানুষ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, আমি 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, হঠাৎ তাকিয়ে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি, ইন্নাহুমা লা ইউআযিবান, 2টি কবরের মধ্যেই আযাব হচ্ছে। আমি দাঁড়িয়ে গেলাম, সাহাবীদেরকে বললাম, সাহাবী 2টি খেজুরের ডাল আনো। 1টি খেজুরের ডাল আনা হলো, আমি মাঝখান দিয়ে ভেঙে নিলাম, 2টি খেজুরের ডাল 2টি কবরের মধ্যে গেড়ে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, আমি আশা করি এই 2টি ডাল যতদিন শুকিয়ে না যাবে ততদিন পর্যন্ত এই 2টি কবরের মধ্যে আল্লাহ পাক শাস্তি হালকা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, শাস্তিটাকে হালকা করে দিবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, এই যে 2টি কবরের মধ্যে আযাব চলতেছে, তাদের কোনো গুরুতর অপরাধের কারণে আযাব হইতেছে, বিষয়টা এমন নয়। সিম্পল 2টি অপরাধ 2জন ব্যক্তি করেছে। আল্লাহ আমাকে জানিয়েছেন, একজন ব্যক্তি পেশাব থেকে পবিত্র থাকতো না, আরেকজন চুগলখুরি বেলা করে বেড়াইতো, একজনের কথা আরেকজনের কাছে বলতো। এই যে 2জন মানুষের মধ্যে কবরের মধ্যে আযাব হচ্ছে, তার মধ্যে 1ম নম্বরে সে পেশাব থেকে পবিত্র থাকতো না। আমরা অনেক মানুষ এই নাপাকি নিয়ে চলাফেরা করি, পেশাব থেকে পবিত্র থাকতে চাই না। আল্লাহ রাসূল বলেছেন, কবরে যে আযাব হওয়ার 1ম নম্বর যে কারণ, সেটা হলো মানুষ যদি পেশাব থেকে পবিত্র না হয়, ও অন্যান্য নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, শুধু এই একটা অপরাধ থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যেই ওকে বিভিন্ন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য কখনো আমরা এই কাজটা করব না। এরপরে 4 নম্বরে, অনেক মানুষ আছে আমরা পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করি, করার পরে এটা আমরা ধরে নিয়ে বিভিন্ন লোকালয়ের মধ্যে আমরা চলাফেরা করি, হাঁটা চলা করি। এই কাজটা খুব ঘৃণিত একটি কাজ। এগুলো যত চুপে চাপে আপনি কাজটা সারতে পারেন সবচেয়ে ভালো হবে।
লোকের আড়ালে এগুলো করা। অনেক মানুষ আছে ঢিলাগুলো ব্যবহার করে এগুলো ধরে লোকালয়ের মধ্যে রাস্তাঘাটে বিভিন্ন হাঁটাচলা করে, বিভিন্ন রকম কাজ করে তারা। এইগুলো করলে পরে মানুষ দেখে একটি লজ্জার একটি বিষয়। আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান, আল্লাহ রাসূল বলেছেন হায়া লজ্জা এটা হলো ঈমানের একটি অঙ্গ। আপনি যখন এই কাজগুলো করবেন তখন আপনিও শরম পাবেন, আপনার যদি শরম না থাকে অন্য মানুষের তো শরম আছে, তারা এগুলো দেখলে তারা শরম পাবে। এজন্য এই কাজগুলো করা যাবে না ভাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।